1 বছরে আমরা আওয়ামী লীগের কিছুই করতে পারি নাই, এদের কিছুই আমরা একটা পশম ছিঁড়তে পারি নাই 1 বছরে। এই 1 বছরে গরম যখন আমরা রুটি ভাজতে পারলাম না, গরম তাওয়াতে যখন আমরা তাদেরকে পুরাতে পারলাম না, এখন তো তাওয়া ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা তাওয়াতে শোয়া রাখলে এখন আর কাবাব হবে না, এখন আপনার হাত পুড়বে, আমাদের হাত পুড়বে। কাজেই শেখ হাসিনা তো আসতেছে, দেখাই যাচ্ছে, কামিং, ভেরি সুন কামিং। শুনতে অবশ্য আমার কথা আমি শুনেছি, শিখেছি ডক্টর ইউনূস সাহেবের কথা, খুবই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেব, ওই এর আগে ওর আগে ওর আগে ওর আগে দিয়ে দিবে। তাই আমিও বলতেছি খুবই তাড়াতাড়ি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে, রাষ্ট্রে চলে আসবে। এই রাস্তাটা আমরাই বানাচ্ছি, আমরাই, ইউনূসের পক্ষে লোকেরা, ডক্টর ইউনূস সাহেবের আপনজনরা, চারপাশে যারা ওনার স্তুতি গাচ্ছে, তারাই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার রাস্তা, হাইওয়ে তৈরি করে দিচ্ছে, প্রশস্ত করে দিচ্ছে। এবং এবার আমার মনে হয় শেখ হাসিনার পিছনে এবার বোধ আমেরিকানরাও থাকবে, আমেরিকান রিপাবলিকানরা থাকবে। থাকার আলামতি দেখতে পেলাম, চার্জ ডি অ্যাফেয়ার্স আইসা এনশিওর করে গেল যে ওই গোলাগুলি করবে না, জঙ্গি দমনের 0 টলারেন্স বলেছে। তো তার মানে কেউ যদি নিরসন মিছিল করে আসে তাদের কিছু বলবে না, এই নিশ্চয়তা তারা নিয়ে নিয়েছে। আর ভারত তো আছেই, আর ভারত যেহেতু 25% কমায় নিয়ে আসতে পারছে, তার মানে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো, আরো ভালো হবে। আর আমরা তো কমাইতে পারবো না, আমরা গেছি বোয়িং কিনতে, আমরা এখন থেকে ঢাকা বরিশাল বোয়িং ফ্লাইট করবো। আপনি বাড়ি সিলেট না কোথায়? আপনার বাড়ি কোথায়? সিলেটে। আমি আশা করতেছি সিলেটে, তা আগামীতে শুধু সিলেটে বোয়িং যাবে না, আমরা চিন্তা করছি আমাদের হাওড়েও হেলিপ্যাড প্লেনের এয়ারপোর্ট বানায়া আমরা হাওড়ে এখন বোয়িং দিয়ে যাবে। কারণ 35টা বোয়িং কিনলে পরে আমরা চালাবো কোথায় বলেন? বিমানে চালাতে পারি না, এই লক্ষ্য যখন চালাতে পারি না, এই বোয়িং দিয়ে মেনটেন্স করবো কেমনে বলেন? এয়ারপোর্ট কোথায় রাখবো? 35টা বোয়িং। এটা যে ফালতু গল্প, এটা আমেরিকানো বুঝে না, আমেরিকানো জানে না যে 35টা বোয়িং কেনার মতো টাকা আরো 35 বছরে 350 বছর বাংলাদেশে হবে কিনা, এটাই তো অনেকে সন্দেহ পোষণ করে। 35টা বোয়িং কিনে ফেলবেন, আর একটু বলেন না ভাই 1-2টা কিনতে পারি বা কিছু ভাড়া নিতে পারি আপনাদের কাছ থেকে বোয়িং, বাস্তব সম্মত কথা বলেন। আপনি ভারত আমেরিকাতে গম নিয়ে আসবেন, 1 কেজি গমের দাম যেখানে 1 পাউন্ড $1, সেখানে ক্যারিং পরে $3.5। আপনি কি করবেন? এই গম এনে কারে খাওয়াবেন বলেন? 1 কেজি গমের ফ্রেট চার্জ ফ্রম এনি পোর্ট, শিকাগো থেকে চিটাং আসতে $3.5। $3.5 কেজিতে গম পরিবহন করে আসা $3.5 মানে কি প্রায় 400 টাকা। 400 টাকা দিয়ে গম খাওয়াবেন, গমের রুটি খাওয়াবেন আমাদেরকে বলেন? আপনি কোথায় বলতেছেন বলেন? আপনি তুলা নিয়ে আসবেন, এই তুলার কাপড়ের অর্ডার তারা যদি না দেয় তাহলে ফ্রেট চার্জ দিতে পারবেন? বাংলাদেশকে ফ্রেট দেওয়ার জন্য, সস্তা দেওয়ার জন্য আমেরিকানরা 3টা প্রোগ্রাম করেছিল। একটা PL480 দিয়ে তারা বলতো যে তুমি ট্রান্সপোর্টেশন তোমার, গম আমার ফ্রি। যে গম তারা ফেলে দিত, বি গ্রেড সি গ্রেড গম ফেলে দিত, এই আইয়ুব খানের আমল থেকে নিয়ে পরে বাংলাদেশে বঙ্গবন্ধুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাই, স্বীকৃতি দেয় নাই, তারপরে PL480 চালু করছিল। এই PL480 আমাদেরকে ফ্রি গম দিত, কিন্তু ক্যারি করতে হতো আমাদের, ট্রান্সপোর্ট করতে হতো আমাদের। এই বাংলাদেশের প্রথম লাইনের যে বড় লোক হয়েছে, কোটিপতি হয়েছে, এই PL480 ট্রান্সপোর্টেশন করে, ফরওয়ার্ডিং করে এই প্রথম আমাদের দেশে কোটিপতি তৈরি হয়েছে। এই PL480 বিনা পয়সা দিয়ে তো আনতো, তারপর গমের হিসাব ছিল না, চুরি চামারি হইতো। তারপর আস্তে আস্তে আমাদের সাইলো হয়েছে ভাই। 75, 76, 80 সন পর্যন্ত বাংলাদেশে একটা জাহাজের গম রাখার গোডাউন ছিল না। একটা পুরো জাহাজের 15,000 থেকে 30,000 টন গম আসলে পরে সেই গমটা রাখার মতো কোনো গুদাম ছিল না আমাদের। আর এখন তো 1 থেকে 1.5 লাখ, 2 লাখ, 3.5 লক্ষ টন দিয়ে একটা জাহাজ আসে, আমেরিকান পরিবহন করে। এই 3 লক্ষ টন গম আনলেও আমাদের সাইলোতে এখনো জায়গা নাই। ওই সাইলো নাই, এত বড় সাইলো নাই এখনো। সবচেয়ে বড় সাইলোর ক্যাপাসিটি হলো 60,000 টন। তা একটা জাহাজ যদি আমি 1 লক্ষ টন গম আনি, রাখবো কই? শিপে রাইখা দিলে শিপের ভাড়া কে দিবে? অবাস্তব কথাবার্তা বললে হবে, খালি কথা বললে হবে বলেন? আপনাকে আমেরিকার বাজারটা ভুলে যেতে হবে, ফরগেট ইট। আমেরিকান বাজার বাংলাদেশের জন্য না। ওখানে ভিক্ষা থেকে কিছু আনতে পারবো কি আমরা? আমাদের ছেলেরা কেউ ট্যাক্সি ম্যাক্সি চালায়, ওভার টোভার চালায় বাঁচতে পারবে। এই চাকরি দিবে কদিন পরে, ইউনিভার্সিটি ভর্তি করতে দিবে না, অলরেডি বলে দিয়েছে। বিদেশি ছেলেদের ভর্তি করলে অনেক টাকা দিতে হবে আমেরিকান গভর্নমেন্টকে। ওই টাকা দিয়ে আর আমার ছেলে মেয়ে এখন আমেরিকাতে পড়তে পারবে না। হ্যাঁ, তারা আমাদের রাখবে, কি ওভার চালাতে রাখবে।
এদের এখানে একটা ছেলেকে পুলিশ চাকরি দিছিল, এটা মারা ফেলেছে নিউ ইয়র্কে, বুঝছেন না, যাতে আর কোনো বাঙালিরা যেন আবার এই পুলিশে না ঢুকে। বুঝতে পারছেন, এগুলো তো পরিকল্পিত, এগুলো মনে করেন না যে অ্যাক্সিডেন্টাল, দুর্ঘটনা না, এগুলো পরিকল্পিত। এই ছেলেটা ওয়াজ প্রমিসিং, ওখানে নিউ ইয়র্কের মেয়র একজন এশিয়ান হওয়ার কথা, সে খুব পপুলার। এখন এই ছেলেটার মৃত্যুর পরে এশিয়ানদের উপর কি চাপ পড়বে? তার উপর চাপ পড়বে না? বলেন, এই বাঙালি ছেলেটার বলি পাঠা করে আপনি ওই মেয়রকে, আপনি ওই মেয়রের ভোট নষ্ট করতে চাচ্ছেন, যেখানে ট্রাম্প বলতেছে আমি তাকে ডিপোর্ট করে দেবো, আমি তাকে আমেরিকা থেকে বের করে দেবো। যেই মেয়র সম্বন্ধে, মেয়র প্রার্থী সম্বন্ধে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি ওকে আমেরিকা থেকে বের করে দেব। চিন্তা করেন, তো এখন ওই ছেলেটা মারা গেল এবং এই যে এশিয়ান 2-3টা পুলিশ মারা গেল, এটা দায়িত্ব মেয়রের উপর যাবে না? কারণ অনেকে আমার বাংলাদেশ জানে না, ইন্ডিয়া নিউ ইয়র্কের পুলিশ চালা মেয়র, পুলিশ ট্রাম্পের অধীনে না, নিউ ইয়র্ক পুলিশ নিউ ইয়র্ক মেয়রের অধীনে। ওখানে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নাই, পুলিশ মন্ত্রণালয়। নিউ ইয়র্কের বা আমেরিকান বড় বড় সব রাজ্যের পুলিশ হলো ওই রাজ্যের গভর্নরের অধীনে, বা শহরে গুলো ওই সিটির মেয়রের অধীনে। নিউ ইয়র্ক পুলিশ সিটি মেয়রের অধীনে। তো সিটি মেয়রের অধীনে পুলিশটাকে মেরে ফেললো একটা বাঙালি ছেলেকে, এর কোন প্রতিবাদ বাংলাদেশ সরকার জানাইছে? এর কোন প্রতিবাদ বলছে যে আমার ছেলেটাকে কেন মারলো? হোক সে আমেরিকান সিটিজেন, তার ডলারটা তো মজা লাগে, তার ডলারটা পাঠাইলে আপনি খুব পুলকিত হন ভাই। রূপক বাবু, ডলারটা পাঠালে আপনি খুব ভালো মানুষ, তা আপনাকে যুক্তরাজ্যে মেরে ফেললে তখন তাকে জিজ্ঞাসা করবো না কেন মেরে ফেললা? হ্যাঁ, আজকে আমেরিকান সিটিজেনকে বাংলাদেশে মারেন তো, দেখেন তো ক্লিক হয়ে মরক, তারপর কি অবস্থা হয় আপনার, জিরো টলারেন্স কোথায় যায়? এইগুলো বললে আমি ভালো না, এগুলো কেন আমি বলি, কিন্তু অন্যায়টা কি বললাম বলেন আমাকে? এই ছেলেটা তো আমার রত্ন, এই ছেলেটা নিউ ইয়র্ক পুলিশে একটা চাকরি পেয়েছে, ভালো চাকরি পেয়েছে, পুলিশ অফিসার এবং প্রাইড অফিসার, তাকে মেরে ফেললেন, আমরা কিছু বললাম না। ওয়াই? সবকিছু মিলে আমেরিকাতে একটা আমার বাঙালি ছেলে পুলিশ জারি করতে পারবেন, তাকে মেরে ফেলবেন, সে বিচার চাইতে পারবো না, হোক সে আমেরিকান সিটিজেন। কিন্তু আজকে আলী রিয়াজকে আপনি কিছু করতে পারেন বাংলাদেশে? আলী রিয়াজকে কিছু করে দেখেন, আমেরিকান গভর্নমেন্ট কিভাবে তার পক্ষে চলে আসে। কিন্তু আলী রিয়াজ আমার 12টা বাজাইতেছে, আমার দেশে সর্বনাশ করতেছে, 6 মাস ধরে আমাদেরকে নাকে রশি দিয়ে ঘুরাইতেছে রাজনীতিবিদদেরকে। তো ভাগ্যিস ভালো তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদদের নিয়ে ঘুরাচ্ছে সে, একটি ভালো রাজনীতিবিদ আমি দেখিনি তার এই মিটিং এর মধ্যে গেছে, সব তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদ গুলো গেছে, যারা হার্ডলি 2-1 জন বিএনপির টিকিট পেলে এমপি হতে পারবে, তাহলে বিএনপির টিকিট না পেলে বিএনপির কোনো এমপি হতে পারবে না। বিএনপি যারা প্রতিনিধিত্ব করতেছে তারাও যদি বিএনপির টিকিট না পায়, লবডঙ্গা হবে না। শক্তি তো বিএনপির, এটা কিন্তু বিএনপির। আমার অবস্থা এখানে বিএনপি করলে আমি হাজার হাজার লাখ লাখ ভোট পাই, আর বিএনপি না করলে গুল্লা, বুঝছেন না? সব নেতা দেখে অবস্থা, আর বিএনপির সঙ্গে আপোষ করে চলে আসে, আপোষ করে শেষ রক্ষা হলো। কালকে থেকে দেখি না কি অবস্থা হয়, কালকে তো এসে গেছে অলরেডি, তো বাংলাদেশে আর আছে 7 মিনিট। তা আপনি যেটা বললেন শেখ হাসিনা আসতেছে, এটা অবাস্তব না, এটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এই জন্য বলছে শেখ হাসিনা স্থানান্তর করেছে, পৃথিবীর অনেক শাসকরা যারা স্থানান্তর করতে পারছে হেলিকপ্টারে করে, যারা সদল বদলে প্রস্থান করতে পারছে, যারা যুদ্ধের মাঠ থেকে রাজনীতিতে ফিরে যেতে পারছে বা নিরাপদ জায়গায় ফিরে যেতে পারছে, ইতিহাস বলে তারা আবার ফিরে আসে। এটা ইতিহাস।